পাকিস্তানের তরুণ সমাজের কাছে ইমরান খান যেন এক যোদ্ধা। 2023 সাল থেকে কারাবন্দী এই সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে যেভাবে জনসমর্থন বাড়ছেই, তাতে শাহবাজ শরীফ সরকারের ক্ষমতার স্থায়িত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। এই বাস্তবতায় পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের নেতার মুক্তির দাবিতে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে জড়ো হন হাজার হাজার সমর্থক। আন্দোলনকারীদের বেশিরভাগই তরুণ। দীর্ঘদিন কারাবন্দী ইমরান খানের মুক্তি চেয়ে দেন স্লোগান। রয়টার্স ও আল জাজিরায় এসেছে নানা প্রান্ত থেকে রাজধানী অভিমুখে ঢল নামে ইমরানের সমর্থকদের, কিন্তু পথে পথে পিটিআই সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক দফায় দফায় সংঘর্ষ হয়। গেল ফেব্রুয়ারিতে পাকিস্তানে বিতর্কিত নির্বাচনের পর প্রথমবার রাজধানীর অভিমুখে বড় ধরনের শোডাউন দেখালো জনপ্রিয়তার তুঙ্গে থাকা ইমরান খানের সমর্থকরা। পিটিআইয়ের ডাকা এই সমাবেশে সরকার বিরোধী স্লোগানের পাশাপাশি অবিলম্বে তার মুক্তির দাবি উঠেছে। দিন গড়িয়ে রাতেও চলে সমাবেশ, মঞ্চ থেকে এসেছে আলটিমেটাম। এই বার্তা সব পাকিস্তানিদের জন্য। আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইমরান খানকে বৈধভাবে মুক্তি দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি, আমরা নিজেরাই তাকে মুক্ত করে আনব। সবাই প্রস্তুত থাকুন। মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেব আমি। প্রয়োজনে বুলেট আমার বুকে বিদ্ধ হবে। আমরা ইমরান খানের কমান্ড অনুসরণ করব। তিনি শিগগিরই মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরবেন। বাংলাদেশে গেল মাসে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলন থেকে অনুপ্রাণিত হচ্ছেন পাকিস্তানের তরুণরা। যে জনজোয়ারে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে, ঠিক একইভাবে তারাও চাইছেন সেনাবাহিনীর ছত্রছায়ায় থাকা শাহবাজ শরীফের সরকারের পতন ঘটানো, একই সঙ্গে ইমরান খানকে জেল থেকে বের করে আনা। দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পিটিআইয়ের সমর্থকদের অভিযোগ, ভোটে ব্যাপক কারচুপির মধ্য দিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসেছেন শাহবাজ শরীফ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। पाकिस्तान तहरीक इंसाफ जिंदाबाद, इमरान खान जिंदाबाद। अगर आज तक सिर्फ कायम है तो उसकी एक वजह सिर्फ के साथ पाकिस्तान